বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, উসমান গনি আমার দুই চোখের পানি যারা কান্না করতে লেগেছে। বলো গো আলী, ও গো আলী তুমি এত ভালো কেন গো আলী? ও গো আলী তোমাকে তো আমি চাবি দিয়েছি গো আলী, তুমি এত ভালো কেন? এখন আলী বলতেছে, বলো গো উসমান গনি ভাই, আমি ঘরে থাকবো কিন্তু মন কুতকুত করলে ঘুম আর আসবে না, তারই জন্য আপনার কাছে আমি ডেকে বলতেছি, ঘরটা সকালের জন্য দিলেন না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছি, বলো গো উসমান গনি ভাই, একবার বলুন না আমাকে ঘরটা সকাল পর্যন্ত দিলেন না কিয়ামত পর্যন্ত দিয়েছেন? উসমান গনি বলছে, আলী আমি তোমার জন্য জীবন দিতে রাজি গো। ও গো আলী তোমার ঘর কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মালিক বানায়া দিলাম। এদিকে বাবা ঘরের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর আপনার আরাম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে ঘরে গেলেন। যাবার পরে বাবা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলী বলতে, গো খাতুনে জান্নাত, তিনটা কথা বলবো, মানবা নাকি? হযরতে আপনার খাতুনে জান্নাত বলছে, বলে স্বামীকে কি কথা বলবেন বলেন না। ওগো স্বামী বলেন কি কথা বলবেন? যখন বাবা কথা বলাও, হযরত আলী বলছে, ওগো বিবি তিনটা কথা আমি বলবো। বলে কি কথা? এক নম্বর দেখো গো আমি এত গরিব এত গরিব, ওগো খাতুনে জান্নাত যেটা তোমাকে পড়ায়া থুবো তুমি সে জিনিসটা পড়ায়া থাকবা দাও। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো কেমন কথা বলেন? আপনি আমাকে যেটাই পড়াবেন আমি খাতুনে জান্নাত সেটাই পড়তে রাজি। হযরত আলী বলতে, জগৎ খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, দ্বিতীয় নাম্বার কথা, আমার বাড়িতে যে খাবারটা থাকবে সেটাকে সন্তুষ্ট হোক। আমি এত গরিব তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না, তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না। ওগো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও, তোমাকে আমি পেট ভরে খাবার দিতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসা দেব।